আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি পেঁয়াজ ও জিরে বাটা দিয়ে বান মাছের ঝোল। একবার তোমরা এই রেসিপিটি অবশ্যই বানিয়ে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Yes. Wow! বান মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এরপর একটি মিক্সির জারে 1 চামচ জিরে দিয়ে দিচ্ছি আর একটা বড় সাইজের পেঁয়াজ পানি দিয়ে পেস্ট করে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, ভালো করে গরম করে নিয়ে এরপর তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতা লাল হয়ে গেলে জিরে ও পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম, জায়গাটি ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো। সব কিছু দিয়ে মশলা কিছুক্ষণ কষিয়ে নেব। তোমরা এই মাছ রান্নাটায় লবণটা একটু কড়া করে দেবে, তাহলে খেতে ভালো লাগবে। এরপর মাছটা দিয়ে দিচ্ছি। মশলা একটু কষানো হয়ে গেলে মাছটা দিয়ে আবার আমি কিছুক্ষণ মাছ কষিয়ে নেব। মাছটা অবশ্যই তোমরা কষিয়ে নেবে মশলার সাথে, তাহলে মাছের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এরপর মাছ কষানো হয়ে গেলে এর মধ্যে এবারে পানি দিয়ে দেব। আর তোমাদের খেয়াল রাখতে হবে, মাছটা এই বান মাছ খুবই শক্ত হয়, তাই একটু বেশি করে সেদ্ধ করতে হয়, তাই তোমরা সেই রকম পানি দেবে। আমি পানি দিয়ে এরপরে একদম লো মিডিয়াম আঁচে সেদ্ধ করব। এরপর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু লবণ কম লাগছিল, কড়া করে লবণ দিতে হবে, তাই আমি আরেকটু লবণ দিয়ে হতে দেব। যখন এই রকম সব মাছ সেদ্ধ হয়ে যাবে আর এই রকম ঝোল থাকবে, তখন এই রকম রাগলে ঝোল ভাতে মাখিয়ে বা রুটির সঙ্গে খেতে সুবিধা হবে। এরপর তোমরা নামিয়ে পরিবেশন করো ভাত রুটির সাথে। আমার রেসিপিটি তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।